তার গ্লানি ঘাড়ে নিতে চাই না। ইবাদতের মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে আমরা সফলতার কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছার চেষ্টা করি। সেই সফলতা পৌঁছার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহে রমজানের মধ্য দিয়ে দিয়েছেন। আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে পবিত্র মাহে রমজান। গত বছর রমজান মাসে যারা ছিলেন, এবছর অনেকেই নাই। এই জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমিয়ে আছে। কবর এমন একটি জায়গা, অন্য যে জায়গায় আমরা যত কথাই বলি, এই কবরে আসতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই ব্যাপারে কারো কিন্তু ফতোয়া চলে না। আর কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, আনা বাইতু নাহাদা, আমি এমন একটি ভয়ঙ্কর সাপবিচ্ছুর ঘর, এই ঘরে আসার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরে যাওয়ার পরে যদি আমরা প্রস্তুতি গ্রহণ না থাকে, আমাদের আমলে যদি ঘাটতি থাকে, প্রশ্ন করবেন তিনটি, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিউকা। তিনটি প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি দিতে পারে, পরবর্তী চতুর্থ নম্বর প্রশ্ন ফেরেশতারা করবেন, এগুলো তুমি পেয়েছো কোথায়, কোথায় থেকে শিখেছো? যে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন সেই হচ্ছে সফল কাম। চতুর্থ প্রশ্নের উত্তর তিনি দেবেন, আমি ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে কোরআন হাদিস মেনেছি, তদনুযায়ী চলেছি, এজন্যই আজকে এই উত্তরগুলো দিতে পেরেছি। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী ব্যক্তি জীবন গঠন করতে হবে আগে। যদি নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোনো পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ আদর্শ পালন করি, কবরে গিয়ে একটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আর কবরের প্রশ্নের উত্তরে যদি কোনো ঘাটতি হয়, আমরা ফেল করি, তাহলে কিন্তু সেখান থেকেই আমাদের জাহান্নামের সূচনা শুরু হয়ে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকে কবরস্থানের মাহফিল, কবরস্থানের উন্নতি কল্পে মাহফিলের পূর্বে কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে আমাদের আমলের উন্নতি করা বেশি জরুরি। এই কবরস্থানে যদি একটা লাইটও না জ্বলে, আর আপনি যদি কবরে পাশ করেন, আপনার কবরে জান্নাতের বাতি জ্বালানো হবে। আর কবরস্থানের উন্নতি করতে করতে যদি লাইটের পর লাইট লাগান, বাউন্ডারির পর বাউন্ডারি লাগান, আপনার আমল যদি জিরো থাকে, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হবেন। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আপনারা প্রধান মেহমান হিসেবে দাওয়াত দিয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের নাটোর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ভাইকে। হাকিম ভাইয়ের আজকে 8টা মাহফিল, তিনি আরো দূর দূরান্তে থাকার কারণে আপনাদেরকে ইউনিয়নের মাধ্যমে সালাম পৌঁছিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি এই আসনে এমপি প্রার্থী হিসেবে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা নিসার 59 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, উলিল আমরি, তোমাদের অভিভাবক যারা আছে তাদের অনুগত্য করো। এই অভিভাবকের কথায় আল্লাহ যখন বলেছেন, সেই ক্ষেত্রে অভিভাবক মানবো কাকে, অভিভাবক বানাবো কাকে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে। প্রিয় উপস্থিতি, অভিভাবক মানবো আমরা তাকে, যিনি আমার নেতৃত্ব দিতে পারবেন, যিনি আমাকে নিয়ে পরকালীন জবাবদিহিতার জন্য তাকেও দাঁড়াতে হবে, সেই জবাবদিহিতা যিনি করতে পারেন। আমি আমার ব্যক্তি জীবনে নেতা মানব তাকে, যিনি মসজিদে দাঁড়িয়ে মেম্বারে জুম্মার খুতবা দিতে জানে। আমি অভিভাবক এবং নেতা মানব তাকে, যিনি আমার জানাজার ইমামতি করতে পারে। আলেমদেরকে যদি ক্ষমতায় বসাতে পারি, এ সমাজ সংস্কারের জন্য কোরআন হাদিস ভিত্তিক তারা পর্যবেক্ষণের মাধ্যম দিয়ে, তারা তদারকির মধ্য দিয়ে এ সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আব্দুল হাকিম ভাই বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলার দায়িত্ব পালন করেছিলেন এবং 2 বার কাউন্সিলের দায়িত্ব পালন করেছিলেন। এই এতগুলো রাষ্ট্র দায়িত্ব পালন করা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির সামান্য পরিমাণ দাগ তার গায়ে পড়েনি। এজন্য আমরা আশাবাদী, গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে জামাত ইসলাম মনোনীত করেছে তাকে এমপি পদপ্রার্থী হিসেবে। আমরা যদি সৎ লোক চাই, আল্লাহর আইন চাই, কোরআন হাদিস অনুযায়ী সমাজ পরিচালিত হোক, এটা চাই, এই ক্ষেত্রে আলেম ওলামা সৎ ব্যক্তি বেছে নিতে আমাদেরকে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রিয় উপস্থিতি, তাই আসুন সমাজ গড়ার লক্ষ্যে, সুন্দর আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা এই প্রত্যয় গ্রহণ করি। আমরা ইসলাম অনুযায়ী চলবো, ইসলাম অনুযায়ী সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবন আমি আমার ইসলাম অনুযায়ী পরিচালিত করব। এই পথে আসতে এবং চলতে যদি পারেন, তবে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হচ্ছে সফল কাম।